আসসালামু আলাইকুম। হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া। আসসালামু আলাইকুম। হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া। আচ্ছা, আজকে আমার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ, কারণ আজকে কোরবানি ছিল। আর সব বন্ধুদেরকে আমার ঈদের অনেক 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 মুবারক। আর সবার ঘরেই নিশ্চয়ই কোরবানি হয়েছে, তারাও খুব খেটে খাটে আছো আমি জানি, কারণ আজকে প্রচন্ড এই দিনগুলোতে কষ্ট হয় জানি। আচ্ছা, এখন যেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, আজকে ঝট করে একটু শেয়ার করি, বেশি বড় ব্লগ করবো আজকে। মাটন যেটা আমি গরম করা গোশত রাঁধছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? আচ্ছা দেখো, প্রথম থেকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিতে পারিনি, কিচেনটাও একটুখানি ছড়ানো সেটানো হয়ে আছে, কেননা সারাদিন প্রচন্ড কাজ গেছে সেই কারণে। তো আমি কি করেছি, সবার আগে মাটনটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, যেটা গরম করা গোশত বলা হয়, তোমরা অনেকেই সেটা জানো। আরেকদিকে পেঁয়াজ ফ্রাই হচ্ছে। আচ্ছা, এটা একটুখানি মুখ থেকে তোমাদের বলে দিচ্ছি, আমি তখন দেখাতে পারিনি, ফোনে একদম আমার চার্জ ছিল না। তো মাংসটাকে একটু বড় সাইজ করে করেছি এগুলোকে। মাটনটাকে জাস্ট ধুয়ে নিয়েছি, কোনো কিন্তু তেলেতে ইউজ করিনি। মাটনটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এতে গোলমরিচ গুঁড়ো দিয়েছি কিছুটা। হ্যাঁ, তোমরা যেরকম আন্দাজ খেতে চাও ঝাল, সেই আন্দাজে দেবে। গোলমরিচ গুঁড়ো দিয়েছি, গোটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, আর একটু অল্প পরিমাণে নুন, ঠিক আছে? বেশি নুন কিন্তু দেবে না, কোরবানির মাংসে না নুনটা কিন্তু মোটামুটি একটু থাকে, মানে আমি খেয়ে যেটা বুঝতে পারি, খুব বেশি নুন লাগে না। আর একটা জিনিস, যেটা ওই অন্যদিকে দেখো, পেঁয়াজ আমি ফ্রাই করতে, মানে যেটাকে পেঁয়াজ বোড়ন বলা হয়, সেটা করতে আমি বসিয়ে দিয়েছি, কেননা এতে আমি একটুখানি পেঁয়াজ বোড়ন অ্যাড করব। কারণটাও তোমাকে বলে দিচ্ছি। আগে কিন্তু আমি এমনি আমার শাশুড়ি মা যেরকম শিখিয়েছিলেন ওরমভাবেই আমি রান্তাম। আচ্ছা, একটুখানি আদা রসুন দিয়েছি পেস্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, পেঁয়াজ বোড়নটা আমি আমার বড় ননদের কাছ থেকে শিখেছি, যে এতে কাঁচা পেঁয়াজ না দিয়ে আমি পেঁয়াজটা বোড়ন করে এতে দিই, মানে একদম ছাকা তেলে যেটা ফ্রাই করা হয় সেইভাবে করে এতে আমি মিলিয়ে দেবো। তো আপাতত আমি এইগুলো দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, গরম করতে চড়িয়ে দিয়েছি। আর জল কিন্তু একদমই তেল কিন্তু একদমই ইউজ হবে না। মানে মাটনের যে চর্বিগুলো বেরিয়েছিল ওগুলোই কিন্তু, এই যে দেখো, এই চর্বিগুলোই কিন্তু আমি এতে ইউজ করেছি, ঠিক আছে? এর দিয়েই কিন্তু আস্তে আস্তে এটাকে নাড়তে নাড়তে দেখবে এটা কম হয়ে গেছে। কেমন? এইভাবেও কিন্তু করে দেখতে পারো, খেতে খুব খারাপ হয় না, বরং নর্মাল যে গরম করা মাংস থাকে তার থেকে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়। আর একটু হালকা মশলাও বেরোয়, যেটা আমাকে বেশি ভালো লাগে দেখতে। আর এটাতে একটু চিকেন আছে, যেটা দুপুরবেলার জন্য করা হয়েছিল আমার ছোট জাই করেছে, ও সিমুই রান্না করেছে। আজকে আমি সেরকম কিছুই করিনি, ও মেজো যা ছোট যা মিলেই করেছে। সিমুইও করেছে ছোট যা, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই কারণে আমি খুব একটা হাত লাগাতে পারিনি, সেই জন্য। তো পেঁয়াজটা বোড়ন হলে আমি এটা তোমাদের দেখাচ্ছি, কেমন? পেঁয়াজটা দেখো ফ্রাই করা কিন্তু আমার হয়ে গেছে, এরকম হালকা ব্রাউন করে ফ্রাই করে নেবে, ঠিক আছে? এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এইটার থেকে ফ্রাই করা পেঁয়াজটা আমি মাংসে ট্রান্সফার করে দিচ্ছি। আমার না পেঁয়াজ ফ্রাইয়ের গন্ধটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক, এইভাবে কিন্তু মাংস গরম করে দেখতে পারো। এটা মানে যে কোনো রকম মাংসই কিন্তু এভাবে গরম করে করা যায়, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। যেমন আমার হাজব্যান্ড একটুখানি ওই গরম করা মাংসের একটু মশলা টাইপ চায়, মানে হালকা একটুখানি মশলা টাইপ চায়, যাতে এইটা করলে কিন্তু একটা গ্রেভি টাইপ, হালকা একটা গ্রেভি হয়, খুব বেশি গ্রেভি না, যেরকম মাংসের গ্রেভি হয় ওরকম নয়, কিন্তু মোটামুটি একটা গ্রেভি হয়, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। দেখো, পেঁয়াজটা আমি মাংসে দিয়ে দিয়েছি মাটনের মধ্যে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবো, ঠিক আছে? যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি, মিক্সড করতে পারছি না, তো তোমাদেরকে এভাবে ভালো করে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, কেমন?
আচ্ছা আমি না ওপর থেকে এগুলো এই গোটা যে গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ আর এলাচ, এগুলো একটু ওপর থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে ভালো করে আমি আবার চামচ দিয়ে মিশিয়ে নেব। আর একটা ব্যাপার যেটা, একটু পরপর কিন্তু এটাকে নাড়তে হবে যাতে তলাটা না ধরে যায়, সেটার দিকে একটু খেয়াল করবে। দেখো বন্ধুরা কি সুন্দর পেঁয়াজের যে ফ্রাই করে দিয়েছিলাম বোরন করে, পেঁয়াজের রংটা মাংসে কিন্তু চলে এসছে, আর কোয়ান্টিটিও কিন্তু কমে গেছে। এটাকে আরেকটু আমি লাল করব, মানে ফ্রাই করবো আরেকটুখানি। আর জল কিন্তু ইউজ করার দরকার নেই, ধিমে আছে এটাকে করতে থাকবে। কালারটা দেখেছো খুব সুন্দর এসছে, আর গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে। এটাকে আরেকটু আমি ফ্রাই করছি। দেখো বন্ধুরা আমার এই গরম করা মাংসটা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে দেখেছো, আর গন্ধটা তো জাস্ট এ ক্লাস। যারা গরম করা গোশ খাও তারা তো টেস্টটা অবশ্যই জানো, কিন্তু এভাবে একটু রান্না করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। কোথাও থেকে ঘুরে এনে মিক্সি চেনের কাজ বাড়িতে অনেকদিন কিচেনের কাজ হয়নি, ওটা চিনে নেওয়ার পরে ওটা ভালো হবো কিচেনটা করে দেবো।